এই পশুটা আমার হাত ধরে বলছে ও নাকি আমায় ভালোবাসে। বদমায়েশ, এমন ছোট লোক ইতর হয়ে গেছিস তুই। আজ তোর হাড় মাংস আমি আলাদা করে ছাড়বো। মেরো না কানুদা। মারবো না তো এমনি এমনি ছেড়ে দেবো? আমার ভাইয়ে কেন বদনামের কাজ করে? আর করবি কোনোদিন বল? না না, আর কোনোদিন করবো না। যা মনে থাকে যেন। আর থাকবে না। আমার আপন ভাই হলে তুমি আমাকে এভাবে মারতে পারতে না। তুমি তুমি তো আমার সৎ ভাই। ভানু, কি বললি ভানু? আমি তোর আপন ভাই নই। এই ভানু, আমি তোকে ভালোবাসি না। তুই যাতে শান্তি পাস, সুখী হোস, আমি তা চাই না। না চাও না, চাইলে তুমি আমাকে এভাবে মারতে পারতে না। ভানু, এই ভানু, আমি যে তোকে কতখানি ভালোবাসি তা তুই জানিস রে? জানি, খুব ভালো করে জানি। সত্যি তুমি জানো না ভাই, ও তোমায় কতখানি ভালোবাসে। থাক, তুমি আর ভালো মানুষই দেখিও না। এই তুমি তো আমাকে মারটা খাওয়ালে। ভানু, তোর খুব লেগেছে তাই না? খুব লেগেছে। এই রে ভাই লাঠি, তোকে আমি যত ঘা মেরেছি তার চেয়ে বেশি আঘাত তুই আমাকে কর। না, মারতে মারতে আমার দেহের সমস্ত রক্ত তুই বের করে দে রে ভানু। তবু তুই আর কখনো বলিস না আমি তোর দাদা নই, তুই আমার ভাই নোস। হে ভানু, আমি তোর কাছে হাত জোর করে মাপ চাইছি। আর কোনোদিন আমি তোর গায়ে হাত তুলবো না রে ভানু, কোনোদিন তোর গায়ে। জুতো মেরে আর গরুদান করতে হবে না। তোমাকে আমি ভালো করে চিনে নিয়েছি দাদা, খুব ভালো করে তোমাকে আমি চিনে নিয়েছি। মানুষ, আমার কথা শোন ভাই, আমার কথা। ভানু, ভানু রে, এই কনক রে, আমার ভাইটা আমার পর হয়ে যাবে না তো? তোমার এই মহত্ব ওরা কেউ বুঝবে না গো। এই বল না, আমার ভাইটা আমার পর হয়ে যাবে না? না গো না, পর হবে কেন? তুমি তো অন্যায় কিছু করনি। তুমি অন্যায় দেখে ছোট ভাইকে শাসন করেছো। তুমি তো বড় ভাইয়ের কর্তব্যই পালন এই করেছো। সব দোষ তোর, বুঝলি? তুই ওইভাবে কথাগুলো না বললে আমি আমার ভাইয়ের গায়ে হাত তুলতাম না। পারে, তোমার বউকে যদি কেউ অপমান করে তা তুমি সহ্য করবে? বউ? হ্যাঁ, আমার বউ কোথায়? হ্যাঁ গো মামা, সেই জন্যই তো আজ জ্যাঠামশাইয়ের কাছে গিয়েছিল। হ্যাঁ, এইটা তুই যে তখন বললি আমার ভাইয়ের সঙ্গে তোর বিয়ে হবে। আরে বাবা, ও তো তোমাকে রাগাবার জন্য বলেছিলাম। এই কনক, এই সত্যি তুই আমার বউ হবি? ছি 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 ছি, ভাবতে যে আমার কি লজ্জা করছে। এই শোনো, আমার না ভাবতে ভীষণ ভালো লাগছে। তোমার সঙ্গে আমার বিয়ে হবে, সানাই বাজবে, আশেপাশে গায়ের লোকজন জড়ো হয়ে আমাদের দুজনকে দেখতে আসবে। তুমি ফোঁটা চন্দন পরে বরের আসরে বসবে, আর আমি বউ সেজে চুপটি করে তোমার পাশে বসবো। চুপ কর, আমার লজ্জা করছে। তারপর পুরোহিত ঠাকুর মন্ত্র পড়বে, সম্প্রদান হবে, শুভ দৃষ্টি হবে। চুপ কর, আমার লজ্জা করছে বললাম না? বেশ, আমি আর বলছি না, তাহলে এর পরেরটুকু তুমি বলো। আমি? ওরে না বাবা, আমি কিছু বলতে পারবো না, যদি কেউ শুনে টুনে ফেল। আরে ধ্যান, এখানে তো কেউ নেই, শুধু তুমি আর আমি। এই না, আজ থাক, বুঝলি? আমার খুব লজ্জা করছে, আরেকদিন বলবো। কোন? না, আজই তোমাকে বলতে হবে। আরে না, আমি বলতে পারবো না। বলো না গো। বলবো? হ্যাঁ বলো। বুকেরই ভিতর এতটুকু মন, সে মনে চায় শুধু পরশ। ও বুকেরই ভিতর এতটুকু মন, সে মনে চায় শুধু পরশ। জানি না তা পূর্ণ হবে কেমনে, জানি
চাওনা তা পূর্ণ হবে তেমনে, মিলনের সাথ জাগে বন্ধু কোন যৌবনে, তোমারই সনে মিলনের সাথ জাগে বন্ধু। তুমি যে আমার কত সাধনা, সেই কথা তুমি যদি জানতে, ও তুমি যে আমার কত সাধনা, সে কথা তুমি যদি বুঝতে, দিনগুলো কেটে যায় তোমার স্বপনে, দিনগুলো কেটে যায় তোমার স্বপনে, মিলনের সাথ জাগে বন্ধু কোন যৌবনে, তোমারই সনে মিলনের সাথ জাগে বন্ধু কোন যৌবনে, তোমারই সনে মিলনের সাথ জাগে বন্ধু। কি হলো, থামলে কেন? আচ্ছা তুমি আরেকদিন বাকিটুকু বলবো তো। বেশ, তাহলে এর পরেরটুকু আমি বলি। তুই বল। এক জনমের ভালোবাসা, বলো। এক জনমের কাছে আসা, একটি চোখের পলক পড়তে লাগে যতক্ষণ, তুমি আমার
পেরেছি কেন তুই আমাকে এত ভালোবাসিস। কেন বলো তো? ভালোবাসি কে বললো কেন তোমায়? ওই যে ওই মৃণাল, মৃণালটি আবার কে? ওই পাড়ার দাসদের ভাগ্নে তুই চিনবি না, আমার সঙ্গে খুব ভাব, আমার বন্ধু। এইবার আমি বুঝতে পেরেছি কেন তুমি আমার দুঃখ কষ্ট সহ্য করতে কেন? পারো না। ওরে, যাকে ভালোবাসা যায় তার দুঃখ কষ্ট সহ্য করা যায় না রে কোনো। কানুদা? এই দেখ না, আমি আমার ভাইটাকে বড্ড বেশি ভালোবাসি, তাই তার দুঃখ কষ্ট আমি সহ্য করতে পারি না। ওকে মেরে না, আমার এই বুকের মধ্যে এখন খুব কেমন কেমন করছে। আমি যাই রে কনক, আমি না গেলে আমার ভাইটা হয়তো রাগ করে বসে থাকবে, আমি না গেলে ওর রাগ কেউ ভাঙাতে পারবে না। আমি যাই। কানুদা! তোর মনে আছে কোনো ওই দত্তদের বাড়ি রামায়ণের কতক ঠাকুর রামায়ণ গানে কি বলেছিল তোর মনে আছে? কি বলেছি? ওই কতক ঠাকুর বলেছিল, ওরে সীতা গেলে সীতা পাবি প্রতি ঘরে ঘরে, প্রাণের ভাই লক্ষ্মণ ভাই বলিব আমার ভাইটা যদি আমার পর হয়ে যায় আমি কাকে ভাই বলবো রে কোনো? না না, আমার ভাইটাকে আমি কিছুতেই পর হতে দেব না রে কোনো কিছুর বিনিময়ে ওকে পর হতে দেব না। আমার এই বুকের মাঝে আমি সারা জীবন তাকে বেঁধে রাখবো রে সমস্ত ভালোবাসা দিয়ে তাকে আমার এই বুকটাতে জড়িয়ে রাখবো, কানুদা! কোনোদিন পর হতে দেব না। সত্যি সত্যি এই কানুদার মতো মানুষ হয় না। ওগো ঠাকুর, তুমি এই মানুষটার মনে একটুখানি শান্তি দাও ঠাকুর, একটুখানি শান্তি দাও। ভাল লাগে না, ভাল লাগে না, সতীনের ছেলে চালাতন একদম ভাল লাগে না। বলে শুনছো না, কানে তুলো দিয়ে বসে আছো, এখন তো শুনতেই পাবে না। এই যে তোমার ছেলে, সোনার চাঁদ ছেলে, এ কি কোনো অন্যায় করতে পারে? এই যে, আচ্ছা তুমি কি সত্যি সত্যি আমায় বাড়ি ছাড়া করতে চাও? তোমার ওই ঝাঁঝের বাজনার চোটে বাড়িতে তো কাকচির বসবার জো নেই। ঝাঁঝটা কে এমনি এমনি বাজে? বলি ঝাঁঝ বাজাবার মতো কাজ করো কেন? কি করেছি আমি? তুমি না করেছো, তোমার ছেলে করেছে। কানু? হ্যাঁ, তোমার সোহাগের পুত্র ধন, সাত ভাই যেন আর কারো থাকে না, এমনি চোরের মার মারবে। কানু মেরেছে ভানুকে? এও কি সম্ভব? তোমার ছেলের বেলায় তো কোনো কিছুই সম্ভব নয়, যত সম্ভব আমার ভানুর বেলায়। মেরেছে কেন তাই বলো। ভানুর মুখে সব শোনো। এই ভানু, এই বল তোর বাবাকে বল। বাবাকে বলে লাভ কি? বাবা তো সেই দাদার দিকে টেনে কথা বলবে। এই অনিতা ছেড়ে কি হয়েছে সেই বল। হবে আবার কি? আমি ওই দক্ষিণ পাড়া কালী মাস্টার বসার বাড়িতেও অঙ্ক দেখাতে গিয়েছিলাম। ফেরবার সময় দেখি দাদা ওই যে বিবর কাকার ভাগ্নি কনক, কনককে বুকে জড়িয়ে ধরে কথা বলছিল। এ আমি বিশ্বাস করি না, কানু কখনো এমন কাজ করতেই পারে না। তা পারবে কেন? ওর দোষ তো তোমার চোখে পড়বে না। আমি ভাবতাম কানু বোধহয় সত্যি সাদাসিধে। ও মা, পেটে পেটে এত। এই তারপরে কি হয়েছে বল? আমি দাদাকে গিয়ে বললাম, ছি দাদা ছি, এই ঘাটের পথে বয়স্কা কুমারী মেয়ের সঙ্গে এইভাবে বেলাল্লাপানা করলে সমাজে তো আমাদের মাথা নিচু হবে। যেই না বলা অমনি দাদা পাচন কাঠি দিয়ে আমাকে সেকি এলো পাতাড়ি মারটাই না মারলো মা। হ্যাঁ বলি কেন? হ্যাঁ, দোষ করে আবার উল্টে চোরের মার মারবে কেন? দুধ কলা তুমি কাল সাপ পুষেছি, আজ ওকে বিদায় করবেন, নইলে তোমার একদিন কি আমারই একদিন। হ্যাঁ দেখো তো, ঘটনাটাও পুরোপুরি উল্টো তো হতে পারে। তা তো তুমি বলবে, পরের মেয়েকে আমি মা বোনের চোখে দেখি তা জানো? আর লেখাপড়া শিখে আমি এত নিচে নেমে যাব তা তুমি ভাবলে কি করে বাবা? এলো কথা বলছো না কেন? বাক শক্তি আমার যে দিন দিন রহিত হয়ে যাচ্ছে। ভালো মা, ওসব রহিত রহিত আমি শুনছি না, আজ যে কোনো একটা বিহিত তোমাকে করতেই হবে। ঠিকই বলেছো, আজ একটা বিহিত আমাকে করতেই হবে। এই যে মা, খবরদার, তুই আমাকে মা বলে ডাকবি না। সে তুমি নিষেধ করলেও ডাকবো।
ছোটবেলায় আমার মা মরে গেছে বলে আমার কি মা ডাকতে স্বাদ হয় না? চুপ কর বেহায়া নির্লজ্জ কোথাকার। দোষ করবি তুই, আর তাই বলতে গেলে উল্টে তুই চোরের মার মারবি। বলি এত তেল তোর কোত্থেকে হয়েছে শুনি? দোষ? ও মা, আমি আবার কি দোষ করলাম? বাবা মাকে তোমার সব কথা বলে দিয়েছি, আর শাক দিয়ে তুমি মাছে ঢাকার চেষ্টা করো না। বল পাপি, ভানুকে তুই মেরেছিস কেন? ও বাবা, ও ওই সন্ধেবেলায় ওই জোর করে বিবর কাকার ভাগ্নি কনকের হাত চেপে ধরেছিল। আচ্ছা, যদি ব্যাপারটা জানাজানি হতো তাতে লোকে আমাদের নিন্দে করতো না? সবাই বলতো এই কানু তোর ভাই ভানুর স্বভাব খারাপ, তাতে বুঝি আমাদের অপমান হতো না? পরের দয়ার দান খেয়ে যে মানুষ, তার তো মান অপমানের বোধ কিছে। পর? ও বাবা, পর কে? ভানু বুঝি আমার পর? তুমি বুঝি আমার পর? আমার মা বুঝি আমার পর? না, আমি তোর মা নই। তুই আমাকে মা বলে ডাকলে ঘেন্নায় আমার বমি আসে। আমিও তোমার ভাই নই, তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। ও কথা বলতে নেই পাগল, ও কথা বলতে নেই। না বলবে না, তুমি ওকে মেরে ধরে খুন করবে আর ও মুখ বুজে থাকবে কেমন? ও মা, সেজন্য কিন্তু আমি ওর কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিয়েছি। মরে যায় মরে যায়, কি সোহাগের কথা, যেন ভাজা মাছটি উল্টে খেতে জানে না। কি মুখে কুলুপ দিয়ে রয়েছে কেন? একটু আগে কি বললাম? বাবা কি বলবো, জমি জমা ঘর বাড়ি দাদামশাই সব আমার নামে করে দিয়ে, হ্যাঁ। অতএব এই বাড়িতে আমি যা বলবো ঠিক তাই হবে। তুই কি করতে চাস বল? দাদাকে এই বাড়িতে আমি থাকতে দেব না। এই ভালো, এই কি বলছিস তুই? হ্যাঁ, আমাকে তুই তাড়িয়ে দিবি? আমাকে তুই বাড়ি থেকে তাড়িয়ে দিবি? এই, আর আমি তোকে কোনোদিন কিচ্ছু বলবো না রে। তোকে ছেড়ে থাকতে আমার যে বড় কষ্ট হয় রে। এই, আমি আমি তোকে আর কোনোদিন মারবো না রে। এই কাদের জন্য ভাবছি শতভাগা, এরা তোর কেউ নয়। ওই ভানুকে তুই যেভাবে মেরেছিস ওই রকম ভাবে তুই আমাকে মার। এইরকম একটা শাস্তি আমার দরকার। বাবা, কেন কেন তুই জোর করে অধিকার আদায় করতে যাস? হে, যারা তোকে শত্রু ভাবে তাদের কেন তুই আপন ভাবতে যাস? না 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 না, এই বাড়ি তোর যোগ্য স্থান নয়। চলে যা, চলে যা এই বাড়ি ছেড়ে। না না, এ বাড়ি ছেড়ে আমি কোথায় যাব? আমি কোথাও যাব না, আমি কিছুতেই যাব না। যাবি নেই? না। তোর ঘাড়ে যাবে হতভাগা। আমি যাব এই হতভাগা। না। এই তো তোর- ও বাবা, আমাকে তাড়িয়ে দিচ্ছ কেন বাবা? আমি তো বলেছি ওকে আর কোনো দিন মারবো না। আমি তো ওর কাছে ক্ষমা চেয়ে নিয়েছি বাবা। ও বাবা, আমাকে তাড়িয়ে দিও না। আমি কি তোমাদের ছেড়ে থাকতে পারি বাবা? তোমাকে ছেড়ে, আমার মাকে ছেড়ে, আমার ভাইকে ছেড়ে আমি কোথায় যাব বাবা? আমাকে তাড়িয়ে ভালো ভাই রে, বাবাকে একটু বুঝে বল না, যেন আমাকে তাড়িয়ে না দেয়। এই, তোকে ছেড়ে যে আমি থাকতে পারি না রে ভানু। তোর এই মুখটা দেখলে আমার জীবনের সব কষ্ট, সব যন্ত্রণা দূর হয়ে যায়। এই, তুই একটু বাবাকে বল না যে দাদাকে তাড়িয়ে দিও না, বল না রে ভানু। ও মা, মা গো, আমি তোমার পেটে না জন্মালেও আমি তো মনে প্রাণে তোমাকে মা বলেই জানি। মা, দেখো না বাবা আমাকে তাড়িয়ে দিচ্ছে, তুমি একটু বলো না যেন আমাকে তাড়িয়ে না দেয়। ও মা, ও বাবা, আমাকে তাড়িয়ে দিও না বাবা। আমি না খেয়ে এই বাড়ির এক কোণে শুধু পড়ে থাকবো।
তবু তো তোমাদের একটু দেখতে পাবো। হ্যাঁ, আমাকে তাড়িয়ে দেবে না বলো? না, তোর কোনো কথা আমি শুনবো না। যেতে তো তোকে হবে। আমি যাবো না। আর তুই যদি না যাস তাহলে তাহলে তুই আমার মারা মরে